৪৪ বাচ্চাদের স হ ডয়শূন্য র ঢয়শূন্য র অন্তস্থ চিনতে শেখানো। আপনার যদি চক দিয়ে লিখতে অসুবিধা হয় তবে আপনি মাটিতেও লিখতে পারেন এবং বাচ্চাদেরও পরে মাটিতে লিখতে বলতে পারেন। দেখো, এটা হলো স। মা এটা কোন বর্ণ লিখেছে? স। এসো, এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? স। খুব ভালো। দেখো, এটা হলো সকাল। স স সকাল। স স সকাল। দেখো, এটা হলো হ। মা এটা কোন বর্ণ লিখেছে? হ। এসো, এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? হ। খুব ভালো। এই বেলুনটির রং কি? হলুদ। হ হ হলুদ। হ হ হলুদ। হলুদ। দেখো, এটা হলো ডয়শূন্য র। মা এটা কোন বর্ণ লিখেছে? ডয়শূন্য র। এসো, এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ডয়শূন্য র। খুব ভালো। এখন শুধুমাত্র এই বর্ণটি কেমন দেখতে এবং এর শব্দ শেখান। দেখো, এটা হলো পাহাড়। দেখো, এটা হলো ঢয়শূন্য র। মা এটা কোন বর্ণ লিখেছে? ঢয়শূন্য র। এসো, এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? ঢয়শূন্য র। খুব ভালো। এখন শুধুমাত্র এই বর্ণটি কেমন দেখতে এবং এর শব্দ শেখান। এটি একটি নীল রঙের বেলুন। এটা কি ধরনের নীল? গাঢ়। দেখো, এটা হলো অন্তস্থ। মা এটা কোন বর্ণ লিখেছে? অন্তস্থ। এসো, এখন এটি মাটির ওপর লেখা যাক। তুমি এটা কোন বর্ণ বানালে? অন্তস্থ। খুব ভালো। এখন শুধুমাত্র এই বর্ণটি কেমন দেখতে এবং এর শব্দ শেখান। দেখো, এটা হলো আয়না।
যেই সব বর্ণ দিয়ে কোনো শব্দ শুরু হয় না সেই সব বর্ণের শুধুমাত্র শব্দ এবং সেটি কেমন দেখতে তা শেখান এবং এগিয়ে যান। এখন বাচ্চাদের সাথে একটি খেলা খেলি। অনুগ্রহ করে সব অক্ষরগুলি এই 6টি রং দিয়ে লিখুন। লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ও বেগুনি। যদি বাচ্চারা এই অক্ষরগুলি লিখতে পারে তবে তাদের লিখতে দিন, যদি না পারে তবে বাবা মায়েদের এই অক্ষরগুলি লিখতে হবে। আপনারা বিন্দুও বানাতে পারেন এবং বাচ্চাদের বলতে পারেন বিন্দুগুলিকে জুড়তে। সব অক্ষরগুলি লেখার পর আমরা বাচ্চাদেরকে বলবো কটন বাডস দিয়ে রং করতে। আমরা ক্যামেল ওয়াটার কালার টিউবস নিয়েছি যার মূল্য 100 টাকা এবং একটি প্যালেট নিয়েছি যার মূল্য 20 টাকা। দয়া করে বাচ্চাদের বলুন লাল রং দিয়ে লেখা অক্ষরগুলিকে লাল রং দিয়ে কটন বাডসের সাহায্যে রং করতে এবং এইভাবে আরো 3টি রঙের সাহায্যে বাকি 3টি অক্ষর রং করতে।
এখন আপনাদের বলতে হবে যে যখন আমরা নীল এবং হলুদ মিশ্রিত করি তখন আমরা সবুজ রং পাই। দয়া করে বাচ্চাদের শেখান যে লাল, নীল এবং হলুদ এগুলি হচ্ছে প্রাথমিক রং, অর্থাৎ এই রংগুলি কোনো রং মিশ্রিত করে আর বানানো যায় না। এই রংগুলি আমরা প্রকৃতি থেকে পাই। যখন আমরা দুটি প্রাথমিক রং মিশ্রণ করি তখন আমরা একটি গৌণ রং পাই বা সেকেন্ডারি কালার। সবুজ একটি গৌণ রং। আপনাদের বাচ্চাদের শেখাতে হবে যে যখন আমরা লাল এবং নীল মিশ্রিত করি তখন আমরা বেগুনি পাই। আপনাদের বাচ্চাদের শেখাতে হবে যে যখন আমরা লাল এবং হলুদ মিশ্রিত করি তখন আমরা কমলা পাই। ভালো। যদি এই টাস্কটি করার পর কোনো রং বেঁচে যায়, আপনি যদি চান এটির সাহায্যে আপনি কোনো ফল, শাকসবজি বা কোনো বস্তু আঁকতে পারেন। দয়া করে খেয়াল রাখবেন বাচ্চারা যেন মুখে ক্রেয়ন্স না দেয়। বাচ্চারা যখন অক্ষর শিখবে প্রথমে তারা বিভ্রান্ত হবে, প্রথমে তারা ভুলভাবেও লিখবে বা বহুবার অক্ষরগুলি গুলিয়ে ফেলবে। যখনই তারা আপনাকে ভুল বলবে সেটি স্বাভাবিক, কারণ তারা প্রথমবার অনেক নতুন জিনিস শিখছে। দয়া করে ভালোবেসে তাদের সংশোধন করতে থাকুন এবং একদিন তারা নিশ্চিতভাবে সঠিক অক্ষরটি শিখবে। বাচ্চারা যখন শিখছে
দয়া করে তাদের সাথে বসুন এবং সর্বদা তাদের দিকে নজর রাখুন। তাদের কাদা বা মাটি খাওয়া উচিত নয়। বাচ্চারা বর্ণ শিখতে সময় নিতে পারে। দয়া করে আপনারা সময় নিন। অনুগ্রহ করে প্রতি 2 থেকে 3 দিন অন্তর একটি করে বর্ণ শেখান। প্রথমে বাচ্চারা মাটি ও নুনের ওপরে একটু একটু লিখবে। এতে কোনো অসুবিধা নেই। তাদের নিজস্ব গতিতে ধীরে ধীরে লিখতে শেখান। দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। দয়া করে আপনাদের বাচ্চাদের শেখার জন্য চাপ দেবেন না। অনুগ্রহ করে তাদের প্রচুর ভালোবাসা এবং উৎসাহ দিন এবং তাদের নিজস্ব গতিতে শিখতে দিন। ধন্যবাদ।